রে কি হয়েছে, তো মন খারাপ কেন? খবর হুনস নাই আমগো দুলাভাই নাকি ভাইগা গেছে। কি? কিন্তু ভাইগে গেল কেন? ডাকাইতের বংশের কথা শুই না, হ্যাঁ নাকি ভাইগা গেছে। তোর বিয়া ভাইয়া গেছে আর তুই হাসতাছস? ও মা, তাহলে হাসমু না? বিয়া ভেঙে গেছে কিন্তু তুই এখনো দুলাভাই দুলাভাই কইতাছস। আমাজান, এই যে আমাজান, আপনি আবার কিন্তু মনে কষ্ট নিয়েন না। আমি এই হালার না, ওর চাইতে ভালো পোলা দেখা আপনার বিয়া করাম ইনশাল্লাহ। আব্বাজান, আপনি এটা কি কইলেন? আমি কষ্ট পামু কি লেগা? আমি তো বরং খুশি হয়েছি, আরো কিছুদিন বাপের বাড়িতে স্বাধীন মতো থাকতে পারবো। না 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 আমাজান, আপনি আমার চোখে ফাঁকি দিতে পারবেন না। আপনি যে কষ্ট পাইছেন এটা আমি বুঝি। কি কইতাছেন আপনি? আমি আপনার মেয়ে না, আমি কষ্ট পামু কি লেগা? ভালো কথা, আপনি খাইছেন? না, এখনো খাওয়া দাওয়া হয় নাই। এত মানুষ আইছে মাশাআল্লাহ, সবাইরে খাওয়া দাওয়া করাইতে নিজেই খাইতে ভুলে গেছি। আচ্ছা চলেন তাহলে একলগে খাবো। হ্যাঁ, তাহলে আমি হাত ধুয়ে আসি। আচ্ছা আদান, আমিও তাহলে শাড়িটা বদলাই। না 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 না, আরে বিয়া হয় নাই তো কি হয়েছে? আপনি এই শাড়ি বদলায়েন না। এই শাড়িতে মাশাআল্লাহ আপনার একদম পরীর মতন লাগতাছে। হ্যাঁ, সব বাপের কাছে ইহার মায়েরা পরীর মতো। আপনি হইলেন পরীর মধ্যে রাজকন্যা। আর আমরা খাইতে যাই। মামা ও বউ আর বেটা পরে দেখুন, রানাইলে একসাথে দেখুন। পোলাওটা কিন্তু সেই হয়েছে, রোস্টটা আরো জোস হয়েছে। খাও বেটা, আরেক পিস নে। সবার এক পিস করে দিতেছে। ওই বেটা, আমরা কি বাকি সবার মতো? আমরা হচ্ছে জামার ক্লোজ ফ্রেন্ড, আমরা হচ্ছে ভিআইপি। আমাদের আপ্যায়ন করবো আলাদা ভাবে। আরেক পিস চা। ভাই এদিকে এসো। বলেন ভাই, মান আরেক পিস রোস্ট দেন। রোস্ট একজনের লাগা এক পিস। আপনি জানেন আমরা কারা? কারা? আমরা বরপক্ষ, বুঝছেন? জামাইরা একদম ক্লোজ ফ্রেন্ড। এই বেটা, ফ্রেন্ড কি? আপনাদের হবু জামাইয়ের আমরা হচ্ছে জানে জিগার দোস্ত। আরে আপনাদের হবু জামাই আজ পর্যন্ত আমাদের ছাড়া কিছুই করে নাই। তাই এত ক্লোজ ফ্রেন্ড, মানে আমরা বিয়েটাও কিন্তু একলাই করতে পারি, ঠিক নাই? আপনি বিয়ে করছেন? করছি মানে বাসায় একটা বউ আছে, আর বন্ধু যদি কয় লাগলে আরেকটা বিয়ে করুন। খুব ভালো। আপনি বিয়ে করছেন? না ভাই। আপনি কি করেন? ঢাকা ভার্সিটি থেকে পড়াশোনা শেষ করলাম। ভালো স্টুডেন্ট। ভালো স্টুডেন্ট, তাহলে তো ভালোই। এই যা যা আছে সব নিয়ে আয়, আজকে আগে দুইজনের সব খাওয়ামো। সব খাওয়ামো আজকে। আপনি ভালো লাগবো? হ্যাঁ ঠিক আছে না? হ্যাঁ ঠিক আছে। আরে কি জ্বালা, আমি আমাদের চাইরা দেন, আমি বিয়ে করবো না। আমার বউ জানতে পারো আমার তোরা দুইজন বিয়া করবি কেন? মাইয়া হইছে আমার একটা, এক মাই আমি দুইজনের কাছে কেমনে বিয়া দেবো? চাচা, পাত্র দুইটা না, পাত্র একটা। এটা বিয়াইতা, এটা বিয়াইতা। আর মামা ওলাই কিন্তু 62 পাস করা ছাত্র।
তাই নাকি? হ্যাঁ মামা। তাহলে তো খুব ভালো হইলো। হ্যাঁ, আমার বংশে একটা উচ্চ শিক্ষিত জামাই আসলো, খুশির ব্যাপার না? আমি বিয়ে করবো না। তুই বিয়া করবি না মানে তোর বাপে না, তোর বাপের দরকার নাই, তুই বিয়া করবি। এই সুমন, কাজীটাই গেল আয়। আর যদি উতু বুতু করে রামদাওলে আয়, দুইটারে কাইটটা টুকরা টুকরা কইরা মাংসটি বস্তায় বইরা নদীতে ফালা দিবি। ঠিক আছে চাচা। আমার কি আমার কি লেগে কাটতে হয় না, আমি তো জানতাম পারি না। তোর কি দোষ? ও বন্ধুর বিয়াতে আইসস দামরা, তোর বন্ধু তো তকরে দিয়া পালাইছে, তুই পালাইলি না কেন? হ্যাঁ, এখন তোর বন্ধুর শাস্তি তুই ভোগ করবি। তোর এই শিক্ষিত বন্ধু যদি রাজি হয় তাহলে তোরে ছাইরা দেব, তুই বেকসুর খালাস। বাইরে তুই আমার মায়ের বেটা ভাই, আমি ভাই হিসেবে কইতাছি তুই বিয়াটা কইরা লা, নাইলে এরা কিন্তু আমাকে দুইজনে মেরে লাইব। রামদা কিন্তু আমার ডাকতাছে, শাওনাই শাওনাই। এই থাম। এই, তোরা দুজন এনে থাক, দেখ ওরা দুইটা কি সিদ্ধান্ত নেয়। যদি রাজি থাকে তাইলে কাজী, আর যদি রাজি না হয় তাহলে রামদা। হ্যাঁ মামা। বাকি কাজ তো সরা। আচ্ছা কি রে বাপ, সারা রাত তুই কই আসিলি? রানা তো রাইতে বিয়া না করেই চলে আইছে, কিন্তু তুই আসিলি কই? মা, ওর নাম নুপুর। নূপুর? নূপুর তো বুঝলাম, কিন্তু মায়াটা কারা? রানার বউ। রানার বউ তোর লগে কেন? না মানে আমার বউ। তুই এগুলো কি আবল তাবল কথা কইতাছস বাপ? একবার কইতাছস রানার বউ, এখন আবার কইতাছস তোর বউ। না মা, রানার সাথে বিয়ে হওয়ার কথা ছিল, নুপুর এখন আমার বউ, আমার মা। বাচ্চা থাকো মা, ভালো গো। মা বাবা সবুজ, এই মাইয়াই কি সেই ডাকাইতের মাইয়া? মা, আমার বাবা ডাকাত না, সে এখন আর ডাকাতি করে না। এই মাইয়া চুপ করো, কোনো কথা কইবা না তুমি। বাবা সবুজ, আমগো তো আর কোনো মান সম্মান থাকলো না বাবা, এখন তো সবাই তোরে ডাকাইতের জামাই বইলা খাপাইবো, এই অপমান আমি কেমনে সহ্য করুম? মা তুমি শান্ত হও মা। আর শান্ত হইয়া লাভ নাই, আমার সংসারে যা ক্ষতি হওয়ার তা তো হইয়াই গেছে। ঠিক হয়ে যাবে মা, তুমি আগে সুস্থ হও। এই, খাইতে চলো। খাবো না। কেন খাইবেন না কেন? আমার ভালো লাগতেছে না। না খেলে তো আপনার শরীর খারাপ করবো। তাতে আপনার কি? আমার কি? হ্যাঁ, আই ওঠেন, ওঠেন। আব্দুল করিম ভাবে এখন আগের কথা করে স্মরণ, আব্দুল করিম ভাবে এখন আগের কথা করে স্মরণ। আমরা যখন ছিলাম দুইজন আন্ডা খাইতাম ভুল না, বিয়া করিলাম গো না জানি না। এই নেন চা খান। না চা আমি খাবো না। চা খাইবেন না কেন? দোষ হলে আমার হতে পারে, চায়ের তো কোনো দোষ নাই। কারণ চাটা আপনি বানাইছেন। দেখেন একটা কথা বলি, আপনি খালি খালি চেষ্টা করতেছেন, আমি আপনার সাথে সংসার করবো না। আজ হোক কাল হোক আমি এই ঝামেলা থেকে মুক্তি চাই। আপনার তো আমি কয়েই দিছি, আপনার যা ইচ্ছা আপনি করতে পারেন, আমার কোনো আপত্তি নেই, খালি আমার একটু সময় দেন। কিন্তু আপনার বাবা তো ঝামেলা করবো। আব্বাজানকে বোঝানোর দায়িত্ব আমার।
আপনার চিন্তা করতে হবে এই না স্যার। আরে নুসরাত, কি খবর? এই তো ভালো, নতুন বাপেরে দেখতে এলাম। আরে আপনি সবুজ ভাইয়ের বউ? ম্যাডাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এই কি কইতেছস এসব? তোর ম্যাডাম মানে? ঠিক করে চায়া দেখ, কান্না কাটছে আর লগে আউলাই ফেলতেছস। উনি তো আমগো স্কুলের ইংলিশ ম্যাডাম। আপনি কি সত্যি ওগো ইংলিশ ম্যাডাম? হ্যাঁ। ফাইজলামি করতেছেন নাকি? আপনি তো ডাকাতের মাইয়া। আচ্ছা ম্যাডাম, আমি তাহলে আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি তো মনে করছিলাম আপনি লেখাপড়া জানেন। এটা ভাবার কারণ? কারণ আপনি তো ডাকাতের মাইয়া। কেন? আমার আব্বাজান ডাকাত দেখে কি আমি পড়াশোনা করতে পারি না? ডাকাতের মায়ের আবার পড়াশোনা? আচ্ছা আপনার একটা কথা জিজ্ঞেস তো করেন। একজন ডাকাত যদি অসুস্থ হয়ে রাস্তায় পড়ে থাকে, আপনি কি আর চিকিৎসকের কাছে নিয়ে যাবেন নাকি মৃত্যুর পথে ঠেলে দিবেন? না, তা করবো কেন? দেখলেন তো, উদ্ধারকারী হিসেবে আপনার চিন্তাধারা যতটা উঁচু মানের, একজন মানুষ হিসেবে ততটাই নিচু মানের। অপমান করতেছেন? সত্যিটা কইলাম, আমার আব্বাজান ডাকাত ছিল, কিন্তু আমার বুঝার পর থেকে আমি হ্যারে কোনোদিন ডাকাতি করতে দিইনি। তাই হ্যারে কেউ ডাকাত করলে আমার কষ্ট লাগে। আচ্ছা ঠিক আছে, আমি আর আপনার বাবাকে ডাকাত বলবো না। আর বেশি দিন কইতেও হইব না। আচ্ছা যাই হোক, আপনি কিরকম ভাদামের মতে থাকবেন? কোনো কাজকর্ম করবেন না? ওইটা লইয়া আপনার চিন্তা করা লাগবে। চিন্তা করতে হইব না মানে? আপনি চাকরির লেগে পড়াশোনা করবেন, তারপরে ইন্টারভিউ দিতে যাইবেন। আমি পড়াশোনাও করব। মা ঝাড়ুটা দেন, আমি ঝাড়ু দিয়ে দিতেছি। লাগবো না। আচ্ছা তাহলে আমি তরকারিগুলো কাটতে দিই। এই তুমি আমার চোখের সামনে থেকে যাও তো। ঠিক আছে মা। খালি চোখের সামনে থেকে না, তুমি পারলে আমার ছেলের জীবন থেকে আর এই বাড়ি থেকে চিরবিদায় হও। মা আপনি আমার লাগে এমন করতেছেন কেন? আমি তো আপনার মায়ের মতো। কোন ডাকাইতের মাই আমার পরিবারের কেউ হইতে পারে না। দেখেন মা, আপনি আমার যা খুশি তাই করেন, আমার আব্বার টাইম আনবেন না। কেন? তাইলে কি করবা? খুন করবা? ও তুমি তো আবার ডাকাইতের মাইয়া, খুন করলে করতেও পারো। শুনো, আমার এই জীবন থাকতে আমি কোনোদিনও তোমার এই বাড়িতে থাকতে দিব না। আমি আপনার বাড়ি থেকে চলে যাব। আপনার পোলারে কয়ে দিন ডিভোর্সের কাগজপত্র নিয়ে আসতে, আমি সাইন করে দিই। আবার তোমার বাপ ঝামেলা করবো না তো? না, কিছু কইব না। আসসালামু আলাইকুম। মা, ও মা। কি রে বাজান, কই গেছিলি? ইন্টারভিউ দিতে গেছিলাম মা। ইন্টারভিউ দিতে গেছিস? তুই তো আগে কখনো ইন্টারভিউ দিতে যাস নাই। মা জানো, ইন্টারভিউটা অনেক ভালো হয়েছে, মনে হয় চাকরিটা হয়ে যাইব। বস আমার ইন্টারভিউ নিয়ে অনেক প্রশংসা করছে। যাক আলহামদুলিল্লাহ। তা মা, নূপুর কই? নূপুর আরে তো আমি অপমান কইরা খেদায় দিছি, বাপের বাড়ি গেছে গা। কি কও মা? হ, আর শুন, যাওয়ানোর সময় কি কইছে জানোস? তুই যেন হ্যাগর বাড়িতে ডিভোর্সের কাগজপত্র নিয়ে যাস, ওই নাকি সই কইরা দিব। কিন্তু বাজান তুই কইলাম যাবি না, ওর বাপ হইছে ডাকাইত, পরে তোরে কি না কি কইরা ফেলায়। আচ্ছা থাক গা, তুই এগুলা নিয়ে চিন্তা ভাবনা করিস না, তুই হাত মুখ ধুই আয়, আমি খাওয়ানোর ব্যবস্থা করতেছি। যা।
আলাইকুম বাবা। বাবা এগুলো নতুন, এই অলংকারগুলো ফেলে আসছি। জামাই বাবা, আমার উপরে রাগ করে না বাজান। আসলে ওই সময় এরকম জোর করে তোমাকে বিয়া দেওয়াটা ঠিক হয় নাই। এসব আপনি কি বলতেছেন বাবা? হয়েছে কি, আমার মাইয়ার না তোমাকে এই পরিবার পরিবেশ এগুলি পছন্দ হয় নাই, যার লেগে তোমার লগে ও খুব চিল্লাচিল্লি করছে। ও সিদ্ধান্ত নিছে তোমার লগে ও সংসার করবো না। এসব কি নূপুর বলছে বাবা আপনাকে? হ, নুপুরি কইছে। হয়েছে কি, ওরে ছোটবেলা থেকে খুব আদর যত্ন করে বড় করছি, কোনো অভাব বুঝতে দেই নাই। আর স্বভাবটা হয়েছে আমার মতন একটু রকচটা, যখন তখন চেতা যায়। তাই তোমাকে ওই যে অবস্থা এরকম দেখা ওর মেজাজ মর্জি গেছে গা খারাপ হইয়া, তাই তোমার লোকে চিল্লাচিল্লি করছে। তুমি কিছু মনে করো না, ও তোমাকে লোকে সংসার করবো না। ঠিক আছে বাবা, তাহলে আমি এখন আসি। আরে কি কও, না খাইয়া চলে যাইবা, দুপুরে খাওয়া দাওয়া কইরা তারপরে যাইবা। বাবা নূপুর কোথায়? ঘরেই তো আছিল, কতক্ষণ আগে এই যে এদিকে গেছে। বাবা আমি তাহলে একটু দেখি। যাও, দুপুরে কিন্তু খাওয়া যাবা, আমি খাওয়া দাওয়ার ব্যবস্থা করতেছি। আপনার বাবাকে আপনি মিথ্যা কথা কেন বলেছেন? আপনি আপনি কখন আসছেন? এই তো কিছুক্ষণ আগে। দেন ডিভোর্স পেপার দেন, আমি সাইন করে দিচ্ছি। সেটা পরে দেওয়া যাবে। আপনি আগে বলেন আপনার বাবাকে কেন মিথ্যে বলেছেন, যে আমাকে আমার ফ্যামিলিকে আপনার পছন্দ হয় নাই, আপনি নিজে থেকে চলে আসছেন। আপনাকে তো আমার মা অপমান করে বের করে দিয়েছে। আমার বাবা আমাকে অনেক ভালোবাসে। উনি যদি সত্যি ঘটনাটা জানতো তাহলে আপনার একটা ক্ষতি হয়ে যেত। তাই আমি চাই না আমার জন্য আপনার কোনো ঝামেলা হোক। ঝামেলা তো অলরেডি হয়ে গেছে। কি ঝামেলা হয়েছে? দেন ডিভোর্স পেপার দেন, আমি সাইন করে দিচ্ছি। কি করতেছেন? নিন, সাইন করে দিলাম, এবার আমাকে সাইন করে দিন। আমি কিভাবে সাইন করব? এই যান, করে দিন। আমি সাইন করব। কি পারবেন না? এবার তো সাইন করবেন। ডাকাতের বাড়িতে এসে ডাকাতের মেয়েকে ডাকাতি করতেছেন? হ্যাঁ, আপনার তো সাহস কম না? সাহসের কি দেখছেন? ডাকাতের মেয়ের জামাই তো ডাকাত হবে, এখন পড়াবেন কিনা বলেন। আচ্ছা ঠিক আছে, পরে দেখছি। শোনো।